দুনিয়ার এই যত রং তামাশা ভোগ বিলাসের যত আসবাব আমরা দেখি, যত দাপটশীলতা, যত দামি আসবাবপত্র, বাড়ি গাড়ি আসবাব, এগুলোর কোনো কিছুই কাজে আসবে না। এগুলোর কোনো কিছুই, এই সব কিছু একসময় রয়ে যাবে। যেমন দুনিয়াতে আপনি আমি খালি হাতে আসছিলাম, ঠিক তেমনিভাবে এই সব কিছু ছেড়ে আপনাকে আমাকে আবার খালি হাতেই রব্বুল আলামিনের কাছে ফেরত যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো কিছু যাবে সাথে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। প্রিয় মুসলমান ভাইয়ের আমার, কোরআনে কারিমে আল্লাহ কত শত জায়গায় বারবার বারবার আমাদেরকে সতর্ক করেছেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ বুঝো, বুঝো, কানটা খুলে হৃদয় দিয়ে একটু বুঝার চেষ্টা করো। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। হায় দুনিয়ার মানুষ, জানিয়ে গর্ব করো, সম্পদের গৌরব করো, সন্তানের গৌরব করো। সন্তান যদি একটা এসপি, ডিএসপি, আর্মি, বড় কোনো ক্ষমতার অধিকারী হয়, এমপি মন্ত্রী হয়, বড় কোনো পাওয়ারফুল হয়, তা নিয়ে তুমি গৌরব করো, আমি অমুকের ছেলে, অমুকের পোলা, অমুকের আত্মীয়, অমুক আমার ছেলে, অমুক আমার অনুসারী, অমুক আমার অমুক। এত টাকা পয়সা, এত সম্পদ মানুষের মনে অনেক সময় আমাদের দিলে এগুলো শয়তান ধোঁকা দেয়। গৌরব বোধ আসে, অহংকার আসে। কথা বলেন, আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আমার আল্লাহ বড় স্পষ্ট করে বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বড় সতর্ক করে বলেন, এ দুনিয়ার মুসলমান, যেই সম্পদের তুমি গৌরব দেখাও, যেই সন্তান, যেই মানুষের তুমি গৌরব দেখাও, অহংকারে ফেটে পড়ে বলো আমি অমুকের সন্তান, অমুকের আত্মীয়, অমুক এসপি আমার আত্মীয়, অমুক ডিআইজি আমার বন্ধু। ও মুসলমান, ডিআইজি এসপি তো দূরের কথা, প্রধানমন্ত্রী কিংবা এমপি মন্ত্রী তো দূরের কথা, সম্পদ ক্ষমতা তো দূরের কথা। আমার আল্লাহ বড় পরিষ্কার করে বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যেই সম্পদের তুমি গৌরব দেখাও, যেই ক্ষমতার তুমি পাওয়ার দেখাও, যেই সন্তানের পাওয়ার তুমি দেখাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে একমাত্র মালিক। সেদিন তোমার ওই সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না। ওই তোমার সন্তান, দূরের আত্মীয় স্বজন, ডিএসপি বন্ধু বান্ধব তো দূরের কথা, তোমার কলিজার টুকরা ঔরজার সন্তানও সেদিন তোমার কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বুঝো মুসলমান, একটু দিলটা খুলে বুঝার চেষ্টা করো, এগুলোর কোনোটাই কাজে আসবে না। কি কাজে আসবে? আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন, শুধু সেদিন কাজে আসবে কে কতটুকু তাকওয়া অবলম্বন করেছে। কথা বলেন, কি কাজে আসবে? তাকওয়া। তাকওয়া ঈমান আর আমল ছাড়া সব বিলীন হয়ে যাবে, লীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছু সেদিন কাজে আসবে না। এজন্য আল্লাহ কোরআনে সতর্ক করে বলেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হায় মুসলমান, বুঝো, আল্লাহ বলেন সাবধান, সাবধান, মৃত্যুবরণ করো না, আমার কাছে এসো না খাঁটি মুসলমান না হয়ে, তাকওয়া ছাড়া তুমি আমার কাছে আসো না।
ঈমান আর খাঁটি আমল ছাড়া, তাকওয়া ছাড়া তুমি আমার কাছে আসো না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার সময় কমের জন্য ভূমিকা ছাড়া খুব সহজে বোঝার জন্য বলতেছি। কথা বলেন, আল্লাহ পাকের কাছে সম্পদ সন্তান কাজে আসবে? জোরে বলেন, কাজে আসবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? জোরে বলেন, কাজে আসবে? সন্তান, সম্পদ, ক্ষমতা কাজে আসবে? আরো জোরে বলেন, কাজে আসবে? সেদিন একমাত্র কি কাজে আসবে? জোরে বলেন, কি কাজে আসবে? আরো জোরে বলেন, কি কাজে আসবে? তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়, ঈমান এবং আমাল শুধু সেদিন কাজে আসবে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য বোঝা দরকার তাকওয়া কি জিনিস। আমার আল্লাহ কোরআনের পড়তে পড়তে বারবার বলেন তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বড় আদর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে একাধিক জায়গায় একাধিকবার আল্লাহ পাক এই বড় আদর দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রতিবিশ্বাসীরা, হে আমার মুমিন বান্দারা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লামা ইবনে কাসির বলেন, কোরআন ছাড়া ইতিপূর্বের কিতাবগুলোতে আল্লাহ পাক এত সুন্দর করে আর কাউকে আদর করে ডাক দেন নাই। বনি ইসরাইলকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় আগের কিতাবগুলোতে নবীদেরকে ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, কিন্তু উম্মতকে এত আদর করে বলেন নাই। সেখানে ইবনে কাসিরের মধ্যে আসছে আইয়ুহাল মাসাকিন, আল্লাহ পাক ওই উম্মতকে আওয়াজ দিতেন, হে মিসকিনেরা, আইয়ুহাল ফুকারা, হে ফকিরেরা, এই জাতীয় শব্দ বলে আল্লাহ পাক আহ্বান করতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে আমার আল্লাহ বড় আদর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রতিবিশ্বাসীরা। মুসলমান ভাইয়ের আমার, আওয়াজটা হয়তো বুঝে আসতেছে না। দেখবেন মা যখন তার সন্তানকে ডাকে, হে আমার খোকা, আমার কলিজার টুকরা, হে খোকা। মুসলমান পৃথিবীতে হে খোকা, এই শব্দের ভিতরে যেই পরিমাণ আদর লুকায়িত আছে, এই শব্দের ভিতরে সন্তানের প্রতি মার পক্ষ থেকে যেই পরিমাণ ভালোবাসা আছে, পৃথিবীর আর কোনো শব্দের মধ্যে এত আদর আর ভালোবাসা নাই। ঠিক না বেঠে? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ আদর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, ইত্তাকুল্লাহ, হে আমার প্রতিবিশ্বাসীরা, তাকওয়া অবলম্বন করো। আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। পরিপূর্ণ মুত্তাকি না হয়ে, তাকওয়া ছাড়া খাঁটি মুসলমান না হয়ে সাবধান, মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করো না, আমার কাছে এসো না। আল্লাহ সতর্ক করে বলেন। প্রশ্ন হলো মুসলমান ভাইরা আমার, তাকওয়া কি জিনিস? যেই তাকওয়া ছাড়া আল্লাহ যেতে মানা করছেন, যেই তাকওয়া ছাড়া আল্লাহর কাছে অন্য কোনো জিনিস গ্রহণযোগ্য হবে না। মুসলমান, কোরআনে আল্লাহ বারবার করে বলে দিয়েছেন তাকওয়া যার ভিতরে আছে সেই হলো আল্লাহর বন্ধু। কোরআনে পরিষ্কার করে বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুসলমান, আল্লাহ বলেন আল্লাহর বন্ধু হলো তারা, আল্লাহর বন্ধু হলো, আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর কাছে দামি হলো তারা যাদের ভিতরে তাকওয়া আছে। আরো সহজ করে যদি বলি, আল্লাহর বন্ধু তারা তাকওয়াওয়ালা যারা, যাদের তাকওয়া আছে ওরাই একমাত্র আল্লাহর প্রিয়, ওরাই আল্লাহর কাছে দামি। তাহলে আমাদের বোঝা দরকার আছে না নাই, যেই তাকওয়া ছাড়া আল্লাহ যেতে মানা করছেন সেটা কি জিনিস? বহুত ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন। আপনাদের বোঝার সুবিধার্থে একদম সহজ সরল ভাষায় আমি বলবো তাকওয়া কাকে বলে। আত-তাকওয়া আল ইত্তিকা আনিজ যুনুবি
ওয়াল ফুহুশি। হ্যাঁ, সহজ করে বলি, তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে কি থাকা? এদিকে খেয়াল করেন, তাকওয়া মানে কি করা? কথা বলেন, তাকওয়া মানে, আবার বলেন, জোরে বলেন, তাকওয়া মানে কি থাকা? বেঁচে থাকা। কিসের থেকে বেঁচে থাকা? আলিত্তিকানিজ যুনুবি ওয়াল জারাইম। মুসলমান, তাকওয়ার সহজ ব্যাখ্যা হলো, এটা কোনো কঠিন জিনিস নয়। তাকওয়া মানেই হলো গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম বর্জন করা। হারাম এবং গুনাহ, নাজায়েজ হারাম বর্জন করার নাম হলো তাকওয়া। কিসের নাম তাকওয়া? সহজে বলেন, কিসের নাম তাকওয়া? হারাম বর্জন করা, গুনাহ বর্জন করা, গুনাহ থেকে বিরত থাকা, বেঁচে থাকা, বিরত রাখা। হ্যাঁ মুসলমান ভাইয়ের আমার, অনেক সময় বলে হুজুর কিসের গুনাহ থেকে, কি গুনাহ থেকে? সহজে বোঝার জন্য বলি। হ্যাঁ মুসলমান, তাকওয়ার কয়েকটা স্তর আছে। এক নাম্বার, নিজের ভিতরে তাকওয়া অবলম্বন করা, নিজের জন্য। কারণ কোরআনে আল্লাহ পরিষ্কার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। মুসলমান, আল্লাহ নিজের কথা আগে বলছেন। হ্যাঁ মুমিনরা, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও। এই জন্য তাকওয়ার এক নাম্বার ক্ষেত্র হলো আমার নিজের ভিতরে ফিট করা, নিজেকে বাঁচানো। কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে গুনাহ থেকে বাঁচাও। মুসলমান, কোন কোন গুনাহ থেকে, কিসের গুনাহ থেকে? সহজে বোঝার জন্য বলি মুসলমান ভাইয়ের আমার, কয়েকটা বিশেষ পর্যায়ের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। এক নাম্বার, মুসলমান ভাইয়ের আমার রব্বে কারীম আমার ভিতরে যেই শক্তিগুলো দান করেছেন, যেই বিশেষ নিয়ামতগুলো আল্লাহ আমাকে দান করেছেন, প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ না চাইতে দামি দামি সম্পদ দান করেছেন। ঠিক না ভাই? ঠিক কথা বলেন দেখি। আপনার আমার ভিতরে আল্লাহ পাক যেই দামি চক্ষু দান করেছেন, এই চোখ এত দামি, এত দামি। সারা দুনিয়াকে যদি এর মূল্য ধরা হয়, সারা দুনিয়ার বিনিময়ে, সারা পৃথিবীর সমস্ত মূল্যের বিনিময়ে কোনো মানুষকে একটা চোখ বানাইতে পারবে? কথা বলেন, জোরে বলেন, পারবে? পারবে? এই জন্য এগুলো অমূল্য সম্পদ। চোখ আল্লাহ পাক, চোখের শক্তি, দর্শন শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। ঠিক তেমনই ভাবে মুসলমান ভাইরা আমার, মানুষ দৃষ্টিশক্তি, আল্লাহ পাকের বিশাল এক নিয়ামত দৃষ্টিশক্তি আমাকে দান করেছেন, আপনাকে আমাকে দান করেছেন। শুধু দৃষ্টিশক্তি নয়, পাশাপাশি আমার আপনার ভিতরে শ্রবণ শক্তি দান করেছেন, কথা শ্রবণ করা। হায় মুসলমান, শ্রবণ শক্তি এমন একটা দামি নিয়ামত, যার নাই আপনি তারে জিজ্ঞাসা করেন যে কানে শুনে না, তার জন্য কত বড় মুসিবত। মুসলমান, শ্রবণ শক্তির পাশাপাশি আল্লাহ পাক আমাকে জিহ্বা নামক কথা বলার শক্তি, কথন শক্তি দান করেছেন। আন-নুতকু কুওয়াতুন নুতকি, কুওয়াতুস সিমা ওয়া কুওয়াতুর রুইয়া ওয়া কুওয়াতুন নুতকি। মুসলমান ভাইরা আমার, এত দামি দামি নিয়ামত, দৃষ্টিশক্তি আল্লাহ পাকের দামি নিয়ামত, শ্রবণ শক্তি আল্লাহ পাকের দামি নিয়ামত, কথা বলার শক্তি আল্লাহর দেওয়া দামি নিয়ামত। ঠিক তেমনি ভাবে মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ মস্তিষ্ক নামক দামি সম্পদ দান করেছেন। এই মস্তিষ্ক এত দামি, সারা পৃথিবীর যত উন্নত বস্তু দেখেন, মুসলমান, এই উন্নত বস্তুর আবিষ্কার মূলত এই মস্তিষ্কের কারণে। কথা বলেন ঠিক না বে ঠিক? এত দামি নিয়ামত। তেমনি ভাবে আপনার আমার ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, অন্তর দিয়ে বুঝার শক্তি, দেহ নামক দামি বস্তু দিয়ে দান করেছেন। এতগুলো নিয়ামত, এতগুলো দামি দামি সম্পদ দান করেছেন। হায় মুসলমান, তাকওয়া কাকে বলে? কিসের থেকে, আপনি কোন গুনাহ থেকে আপনাকে বিরত থাকতে হবে? মুসলমান, নিজের ভিতরে তাকওয়ার অর্থ হলো আল্লাহর দেওয়া এই দামি নিয়ামতগুলোকে, আল্লাহর দেওয়া এই দামি শক্তিগুলোকে, আল্লাহ যেই সমস্ত জিনিস নিষিদ্ধ করেছেন, এই শক্তিগুলোর সাথে যত গুনাহের সম্পৃক্ততা আছে, এই শক্তিগুলোর মাধ্যমে যত গুনাহ করা যায়, মুসলমান, তাকওয়ার প্রথম ক্ষেত্র হলো
আমাকে আল্লাহ পাক দৃষ্টি শক্তি দান করেছেন, আমার দৃষ্টিকে হেফাজত করা, শ্রবণ শক্তি দান করেছেন, শ্রবণ শক্তিকে হেফাজত করা, কথা বলার শক্তি দান করেছেন, জিহ্বাকে হেফাজত করা, অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন, এই অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের জায়গা থেকে হেফাজত করা। ও মুসলমান, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যাবতীয় নাজায়েজ, যাবতীয় অন্যায়, আল্লাহর নিষিদ্ধ কর্ম থেকে হেফাজত করার নাম হলো নিজের ভিতরে তাকওয়া ফিট করা। একটা একটা করে একটু বুঝি আমরা। প্রথম বলি, চলেন চোখের কথা। মুসলমান, চোখ, জিহ্বা, আরো যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো কি আমাদের নিজেদের বানানো? এদিকে তাকান, কথা বলেন। আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো, এগুলো আমার নিজের শক্তি বলে অর্জন নাকি আল্লাহর দান? কথা বলেন। চোখ আমার নিজের শক্তি বলে অর্জন না আল্লাহর দান? জোরে বলেন। কান আমার নিজের শক্তি বলে অর্জন না আল্লাহর দান? বাকি যাবতীয় এভরি বডির অঙ্গ প্রত্যঙ্গ আমার নিজের শক্তি বলে অর্জন করা নাকি আমার মহান মালিকের দান করা? কথা বলেন। এগুলো আমার আল্লাহ পাকের দান। যদি কোনো মানুষ মনে করে এগুলো আমি আমার হাতের মালিক, চোখের মালিক, যেখানে খুশি আমি সেখানে ব্যবহার করব, সে সঠিক বলছে না ভুল করছে? আচ্ছা, বোঝার জন্য বলি, কেউ যদি মনে করে যে সব কিছুর তো আমি মালিক, আচ্ছা ধরেন দুই পায়েরও তো সে মালিক নাকি? যে মনে করলো যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর আমি নিজে মালিক, তাহলে পায়েরও তো মালিক, তাই না? যেমনি খুশি তেমনি ব্যবহার করব। আপনি তাকে প্রশ্ন করবেন, তুমি একটা পা উঠাও, বলে হ্যাঁ উঠাইলাম, পা উঠাইলাম। এবার তাকে আপনি বলেন, তোমার দ্বিতীয় পাটা উঠাও তো দেখি, পারবে? দাঁড়ানো অবস্থায় দ্বিতীয় পা উঠাতে পারবে? তাহলে বুঝা গেল এটা আপনার ক্ষমতায় চলে না। কার ক্ষমতায় চলে না? আল্লাহর দেওয়া ক্ষমতায় চলে। অতএব এটাকে আল্লাহর দেওয়া নিয়ামত, তার হুকুম মোতাবেক ব্যবহার করতে হবে। এজন্য সহজ কথা, এগুলোর আমরা মালিক নই, সাময়িক মালিক। আল্লাহ মূল মালিক হলেন আল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গের মূল মালিক কে? তিনি সাময়িকভাবে আমাদের কাছে আমানত দিয়েছেন। মুসলমান ভাইয়ের আমার, চোখের মালিক আমি নই, চোখের মালিক আল্লাহ আমার কাছে আমানত। জিহ্বার মালিক আমি নই, জিহ্বার মালিক হলেন আল্লাহ। আমি আপনি মাত্র সাধারণ সামান্য সময়ের জন্য আমানতদার। হাতের মালিক আমি নই, এগুলোর মূল মালিক হলেন আল্লাহ, আমি আপনি আমানতদার। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া এই শক্তিগুলো, মুসলমান, তাকওয়ার প্রথম ক্ষেত্র হলো আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, আমার এই শক্তিগুলো আল্লাহর দেওয়া নিষিদ্ধ জায়গা থেকে বিরত রাখা। মুসলমান, যেহেতু এগুলোর মালিক আল্লাহ, এই জন্য কোরআনে ঘোষণা দিয়েছেন। মুসলমান, আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, যখন তুমি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাকে আমি ব্যবহার করতে দিয়েছি, একদিন তোমাকে আসতে হবে আমার কাছে। তুমি মনে করো না দুনিয়ায় তুমি চিরস্থায়ী। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুসলমান, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, কখনোই তুমি মনে করো না আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি। তোমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি অনার্থক কাজের জন্য সৃষ্টি করেছি। যত্রতত্র তুমি ব্যবহার করবা, আর তুমি মনে করছো কোনোদিন আমার কাছে ফেরত আসতে হবে না। না না না, বান্দা, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, সামান্য সময় আমি তোমাকে দুনিয়ায় থাকার জন্য ক্ষমতা দিয়েছি। যখন তোমার ক্ষমতা, তোমার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার কোনো শক্তি তোমারে বাঁচায় রাখতে পারবে না। এজন্য আল্লাহর কাছে না গিয়ে পার পাওয়া যাবে? মুসলমান ভাইয়ের আমার, যেদিন রবের দরবারে, যেদিন আপনাকে আমাকে রবের দরবারে দাঁড়াতে হবে, আল্লাহ কোরআনে কারিমে পরিষ্কার করে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই যে তোমার আমি চোখ নামক দামি
অঙ্গ দিলাম, হাত নামক দামি অঙ্গ দিলাম, জিহ্বা নামক দামি অমূল্য রতন আমি তোমাকে দান করলাম, কানের মতো অমূল্য রতন আমি তোমাকে দান করলাম। এই সবগুলোর বিষয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব, এইগুলো তুমি কোন জায়গায় কোন কাজে ব্যবহার করেছো। এবার আপনি চিন্তা করেন যে আল্লাহর দরবারে এগুলো আমি কোথায় ব্যবহার করেছি, সেই জবাব আমাকে দিতে হবে। অতএব আপনাকে আমাকে ব্যবহার করার আগে চিন্তা করতে হবে, যেদিন জবাব দিতে হবে সেদিন আমি কি জবাব দেব, ব্যবহার করার আগে চিন্তা করে ঠিক করতে হবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, এই চোখ আল্লাহ সাময়িক সময়ের জন্য পরীক্ষার জন্য দিয়েছেন। ইচ্ছা করলে আমি আপনি গুনার কাজে ব্যবহার করতে পারি, হ্যাঁ ইচ্ছা করলে আমি না যায় জায়গায় ব্যবহার করতে পারি, ইচ্ছা করলে কোনো সুন্দরী নারী রমণীর দিকে তাকাইতে পারি, ইচ্ছা করলে রাতের বেলায় না ঘুমিয়ে মোবাইলের ভিতরে ছায়া ছবি, নাটক, সুন্দরী নারীদের ছবি আমি দেখতে পারি। ও মুসলমান, হ্যাঁ তোমাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ, সাময়িক সময়ের জন্য তোমাকে এই যোগ্যতাগুলো দিয়েছে। আজকে যদি তুমি রবের নাফরমানি করো, তাকওয়া অবলম্বন যদি না করো, তাকওয়া হলো তোমার এই চোখকে নাজায়েজ জায়গা থেকে হেফাজত করা, সুন্দরী রমণী নাজায়েজ থেকে হেফাজত করা। রাতের বেলায় নির্বিঘ্নে কেউ দেখে না, তুমি ছায়া ছবি দেখতেছ, গান নাচ গান দেখতেছ। ও দুনিয়ার মানুষ, কেউ না দেখলে কে দেখেন? জোরে বলেন কে দেখেন? জোরে বলেন কে দেখেন? আরো মোহাব্বত করে বলেন কে দেখেন? কে দেখেন? আল্লাহ ইয়ালামু খায়রাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। রাস্তা দিয়ে হাঁটার সময় চোখটা যে বাঁকা করে তাকাও, উপর থেকে কিন্তু আমার মালিক দেখেন। মালিক বলেন হায় আফসোস, আমি তোরে দিলাম এই চোখ, এই চোখ দিয়ে তুই আমি রবকে চিনবি, এই চোখ দিয়ে আমার কোরআনের তেলাওয়াত করবি। চোখ বাঁকা করে তুই নাজায়েজ দিকে, নারীর দিকে, সুন্দরী রমণীর দিকে তাকাস, ইচ্ছা করলে এই মুহূর্তে আমি তোর চোখটাকে বন্ধ করে দিতে পারি। আল্লাহ সবুর শাকুর, আল্লাহ বড় সবুর, বড় ধৈর্যশীল। সাথে সাথে আল্লাহ পাক ধরেন না, কিন্তু মনে রাখেন যেদিন আল্লাহ ধরবেন সেদিন আর তার ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। মুসলমান ভাইরা আমার, চোখ কত দামি অঙ্গ, কত দাম। মুসলমান, এই চোখ যদি আপনি সুন্দর জায়গায় ব্যবহার করেন, গুনাহ থেকে বাঁচায় চোখের ভিতরে যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, চোখটাকে যদি গুনার জায়গা থেকে বাঁচান। ও মুসলমান, ঘরে তোমার মা আছে, মা, বাবা আছে, বাবা, ওই মার বাবার দিকে যদি একবার মোহাব্বতের দিকে তাকাও, একবার যদি মার দিকে মোহাব্বত করে মারে মা বলে তাকাও, বাবার দিকে যদি মোহাব্বত করে একবার দৃষ্টি দাও, আমার রব এত খুশি হন। এই চোখটাকে সুন্দর জায়গায় ব্যবহার করার কারণে আমার মালিক এত খুশি হন, সাথে সাথে তার আমলনামায় আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দেন। কিন্তু এত দামি সম্পদ তোমার আমার ঘরে আছে, মা বাবা, আজকে সেদিকে আর যাব না। ওই মায়ের দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকায় না, বাবার দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকায় না। দুনিয়ার যত নাজায়েজ হারাম জায়গায় চোখটাকে ব্যবহার করে, তুমি চোখের তাকওয়া অবলম্বন করলে না, চোখের ভিতরে তুমি আল্লাহর নিষিদ্ধ জিনিস ব্যবহার করার কারণে তাকওয়া তুমি ছেড়ে দিলা। মনে রেখো, এই চোখের জন্য তোমাকে জবাবদিহিতা করা হবে কিয়ামতের ময়দানে। এই তোমার চোখের ভিতরে আগুন ঢেলে দেওয়া হবে, আগুন। হ্যাঁ, শুধু কি মা? মুসলমান ভাইরা আমার, সন্তানের দিকে মোহাব্বতের দিকে তাকাও। ঘরে যার বিবি আছে, বিবির দিকে মোহাব্বতের দৃষ্টিতে তাকাও। হ্যাঁ, আমার নবী বলেন, আমার নবী পরিষ্কার হাদিসের মধ্যে বলেন, বিবির দিকে একবার মোহাব্বতের দিকে যদি তুমি তাকাও, মায়া মোহাব্বত নিয়ে বিবির দিকে তাকাও, একবার তাকানোর কারণে তোমার আমলনামায় সদকার সওয়াব উঠে যাবে। সুবহানাল্লাহ। সেখানে তাকাও না, ঘরের ভিতরে তাকাইলে সওয়াব, সেখানে তাকাও না, রাস্তায় তাকাইলে গুনাহ, সেখানে তুমি চোখটারে ব্যবহার করে নষ্ট করে দাও। কথা যখন উঠছে বলেই ফেলি রে মুসলমান। মুসলমান, তোমার যদি চোখ হেফাজত না করো, পর নারী থেকে যদি তোমার চোখ হেফাজত না করো, মনে রাখবা
মুসলমান কথাটা অন্তর দিয়ে শোনো, বাহিরে যদি চোখ হেফাজত না করো, বিবাহ একটা নিয়ামত, নারী আল্লাহর দেওয়া নিয়ামত। বান্দা যখন পরনারীর দিকে তাকায়, বাহিরের দিকে তাকায়, ঘরে মোহাব্বতের সাথে তাকায় না, আমার আল্লাহ তোমার অন্তর থেকে বিবাহর এই নিয়ামত, স্ত্রীর এই সুন্দর নিয়ামত, স্ত্রীর দিকে তাকাইলে যেই আনন্দ, ভালো লাগা, ভালোবাসার নিয়ামত, সাথে সাথে আমার আল্লাহ তার অন্তর থেকে উঠায় দেয়। যার কারণে ঘরে গেলে সুন্দরী বিবিরও আর ভালো লাগে না। কেন? বাহিরে না যায় জায়গায় তাকায়, চোখ নষ্ট করে দিয়েছে, গজব তার উপরে। সংসার টিকে না, কয়দিন পরে দেখে আর বউ নিয়ে ভালো লাগে না। মূল কারণ এখানে, কারণ সে চোখটাকে অন্য জায়গায় ব্যবহার। এই জন্য যুবক, কথা লম্বা করব না, আরো কথা বলতে হবে। মুসলমান এই জন্য চোখটাকে নাজায়েজ জায়গায় ব্যবহার করব না। জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হাদিসের মধ্যে আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো নারীর দিকে দৃষ্টি পড়ছে, সাথে সাথে যদি নজরটাকে একটু নামায় নিছে, আমার আল্লাহ, আমার নবী তার জামাতা হযরত আলীকে বলেন, ইয়া আলী লা তুতবিইন নাজরা লাকাল উলা ওয়া লাইসাত লাকাস সানিয়া। এ আলী, হঠাৎ করে দৃষ্টি পড়ছে, অসুবিধা নাই, সাথে সাথে নজরটা নামাও। প্রথম দৃষ্টি পড়ার সাথে ওইটা তোমার জন্য মাপ, দ্বিতীয় দৃষ্টি আর দিও না। কোন মুসলমান যদি দ্বিতীয়বার না তাকায়, চোখটাকে নত করতে পারে, যাকাত আমল ঈমান, আমার নবী বলেন সাথে সাথে তার দিলের ভিতরে আমার আল্লাহ ঈমানের নূর ফিট করে দেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়ের আমার, চোখ হেফাজত করব, এটার নাম তাকওয়া। পারবো ইনশাআল্লাহ? সংক্ষেপে বলি, 2 নাম্বার জবান হেফাজত, জিহ্বার কানের হেফাজত। আমার আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসার, এই কান নামক দামি নিয়ামত, শ্রবণ শক্তি নামক দামি নিয়ামত আল্লাহর দান। হাজার সৃষ্টি করেও, হাজার চেষ্টা করেও একবার নষ্ট হলে আর ঠিক করতে পারবে না। এই জন্য মুসলমান এই কানটাকে নাজায়েজ জায়গায় ব্যবহার করো না। গান, বাদ্য বাজনা, গুনাহের কথা, এগুলোর জায়গায় কাজে লাগাও না। এই কানে তুমি, ও মুসলমান, কোরআন তেলাওয়াত শোনার জন্য লাগাও, দ্বীনি মাহফিল শোনার কাজে লাগাও। এক একটা হরফ শুনবা, সাথে সাথে আমার আল্লাহ তোমার আমল নামায় 10-10টা করে নেকি দিয়ে দিবেন। মুসলমান ভাইয়ের আমার, সংক্ষেপে বলতেছি, জিহ্বা আরেকটা দামি নিয়ামত, এত দামি নিয়ামত, এটারে যদি তুমি অন্য জায়গায় ব্যবহার করতে পারো, শক্তি আছে, মন যা চায় বলতে পারো। মসজিদের ইমাম সাহেবকে ইচ্ছা করলে তুমি ধমক দিয়ে বসায় দিতে পারো, দাও, সমস্যা নাই। মনে রেখো, তোমার জিহ্বাকে কোথায় ব্যবহার করবা? জিহ্বার মাধ্যমে তুমি আলেমের কণ্ঠরোধ করার চেষ্টা করতে পারো, ক্ষমতা আছে, শক্তি আছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ মুসলমান, যেদিন তোমার দুনিয়ার ক্ষমতা থাকবে না, যেদিন রবের ক্ষমতার সামনে যাবে, সেদিন কিন্তু তোমাকে এই জিহ্বা কোন জায়গায় ব্যবহার করেছো অক্ষরে অক্ষরে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মুসলমান ভাইয়ের আমার নবী পরিষ্কার করে বলেন, মান আজমান লিমা বাইনা রিজলি, মান আজমান লিমা বাইনা লিহিয়াইহি, মান আজমান লিমা বাইনা রিজলাইহি, মান আজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি 2টা অঙ্গ হেফাজত করে, কয়টা? জোরে বলেন, কয়টা? নবী বলেন, 2টা যদি কোনো বান্দা হেফাজত করতে পারে, আমার নবী বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। কিসের গ্যারান্টার? গ্যারান্টার বুঝেন না? ব্যাংক থেকে যদি আপনি কোনো লোন তোলেন, তাহলে আরেকজন গ্যারান্টার দেওয়া লাগে কি লাগে না? ওই তৃতীয় ব্যক্তিকে বলা হয় গ্যারান্টার, জামিন, আরবিতে বলে জামিন। আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি 2টা অঙ্গের ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করে, কয়টা অঙ্গ? এই 2 অঙ্গের মধ্যে যদি তাকওয়া ব্যবহার করে, তাকওয়া অবলম্বন করে, নবী বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। 1 নাম্বার নবী বলেন, জিহ্বা মা বাইনা লিহিয়াইহি, এই 2 চোয়ালের মাঝে যে জিহ্বাটা আছে, দামি অঙ্গ, দামি নিয়ামত। কোন ব্যক্তি যদি এই জিহ্বাটাকে অন্যায় জায়গায় ব্যবহার না করে, সহজ ভাষায় বলি, এই জিহ্বাটাকে যদি দ্বীনের বিরুদ্ধে ব্যবহার না করে, আলিম উলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ব্যবহার না করে, গালির ক্ষেত্রে যদি ব্যবহার না করে, অন্যায় কথার ক্ষেত্রে যদি ব্যবহার না করে, অন্যায় কাজে যদি ব্যবহার না করে, সুদ ঘুষের চুক্তিতে যদি ব্যবহার না করে, নাজায়েজ লেনদেনের ক্ষেত্রে যদি ব্যবহার না করে, হারাম কাজের ক্ষেত্রে যদি ব্যবহার না করে, দুনিয়ার যত নাজায়েজ অন্যায় হারাম চুক্তি আছে
এই সব ক্ষেত্রে যদি ব্যবহার না করে এটাকে যদি আল্লাহর নিয়ামত হিসাবে বৈধ জায়গায় ব্যবহার করে, যেমন ও মুসলমান একটু বোঝার চেষ্টা করো, জিহ্বা কত দামি। 80 বছর পর্যন্ত একটা মানুষ কাফের ছিল। কি ছিল? কাফের। 80 বছর পর্যন্ত গুনাহ করছে, কিন্তু 80 বছর পরে তার বুঝে আসছে, ও মুসলমান জিহ্বাটা ব্যবহার করে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার বলছে। আমার আল্লাহ বলেন জিহ্বাকে একবার কালিমা লাগাইছিস, যা একবারের বদৌলতে তোর সব গুনাহ মাফ করে দিলাম। সুবহান। একবার লাগাইছে, এত দামি মুসলমান ভাইরা আমার। সুবহানাল্লাহ তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ, একবার যদি জিহ্বা দিয়ে সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সময় কম, জিহ্বা এত দামি অঙ্গ। ও মুসলমান, জিহ্বাই হলো দুনিয়ার মূল। এই জিহ্বার কারণে, জবানের কারণে, সঠিক ব্যবহার না করার কারণে দুনিয়ার যত ফিতনা। মুসলমান, জবানটাকে যদি কোনো ব্যক্তি হেফাজত করতে পারে, যেই কয়েকটা অঙ্গের কথা বললাম, এই কয়েকটা অঙ্গকে যদি গুনাহ থেকে হেফাজত করতে পারে, পাশাপাশি আপনাকে আমাকে আল্লাহ পাক আরো যত অঙ্গ দিয়েছেন, হাত পা, এগুলো যদি আমি আপনি যদি হেফাজত করতে পারি, এগুলো ক্ষেত্রে যদি আমি তাকওয়া অবলম্বন করতে পারি, ও মুসলমান, তাহলে আপনি একজন মুত্তাকি। আপনি কি? আপনার ভিতরে তাকওয়া আছে, নিজের ক্ষেত্রে তাকওয়া। এই তাকওয়া অবলম্বন করার কারণে আমার আল্লাহ আপনাকে দামি বানায় দিবেন, দামি বানায় দিবেন। কেমন দাম? কোরআনের মধ্যে আমার আল্লাহ পরিষ্কার করে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ মনে রেখো, ভালো করে মনে রাখো, আল্লাহর কাছে সবচেয়ে সেই দামি, সেই ব্যক্তি সবচেয়ে বেশি দামি, সম্মানী, যার ভিতরে তাকওয়া আছে, যিনি নিজের দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে হেফাজত করছে, সেই হলো সবচেয়ে বড় দামি। জোরে বলেন সুবহান।